কলেজের ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা ছবি, প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। আলিপুরদুয়ারের সোনাপুর পীযূষকান্তি মুখার্জি কলেজের ঘটনা। অশ্লীল লেখা ও ছবি মুছে দেওয়ার দাবি পড়ুয়াদের। প্রায় 3 ঘন্টা ধরে সোনাপুর মথুরা রাজ্য সড়ক অবরোধ করা হয়। কলেজের ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা এবং ছবি, এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন পড়ুয়ারা। আলিপুরদুয়ারের সোনাপুর পীযূষকান্তি মুখার্জি কলেজের ঘটনা। অশ্লীল লেখা ও ছবি মুছে দেওয়ার দাবি পড়ুয়াদের। বিগত 3 দিন আগে আমরা প্রিন্সিপাল স্যার শঙ্কর প্রসাদ দেব ওনাকে জানাই স্যার এরকম কলেজে একটা রুমের দেওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা, ওটা দেখতে আমাদেরও খারাপ লাগে। প্রিন্সিপাল স্যারকে বিগত 3 দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন, কিন্তু স্যার কিছু বলেনি। এই জন্য আমরা পদব্রতে বসছি। আমরা চাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে, বিগত টাইম লাগবে, আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক। এটাও যদি না পারেন যে আমাদেরকে বলুক যে আমরা নিজেরাই করব। কলেজে একটা রুমের দেওয়ালে কিছু অশ্লীল কিছু স্টুডেন্ট কলেজে ঢুকে গত পরশুদিন আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যাক সাইডে পিছনের দিকে কিছু খারাপ কথা কেউ লিখেছে। যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চুনকাম করিয়ে দেবো, আমাকে 2 দিন টাইম দাও, আমি করে দেবো। পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ, কিন্তু যদি ওই ছেলেগুলো মানেন বা ঢুকে টিচারদেরকে বিভিন্নভাবে ঝামেলা করছে, টিচারদেরকে ছেড়ে দিচ্ছে, সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে। আমার প্রিন্সিপালের রুমে এসে বলছে যে আপনি 3 দিন হয়ে গেল আজকে কোনো অ্যাকশন নেননি, বলে আপনাকে আমরা ছাড়বো না। দিয়ে দরজা বন্ধ করলো, সব গেট ফেট বন্ধ করে টিচার ফিচারকে সব আটকে রাখলো। পুলিশ এসে তারপরে ওই দরজা খুলে ঢুকলো, তারপরে ওই হলো।